নমস্কার বন্ধুরা, ট্রেক অ্যান্ড ট্রাভেলারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও আদি কৈলাস যাত্রা। ইহা হিমালয়ের উচ্চশৃঙ্গে মহাদেবের বাসস্থান। ইহা মানস কৈলাসের প্রতিলিপিও বলা চলে। এটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে রাবণ এখানে আসার জন্য তপস্যা করেছিলেন। এই যাত্রা একটি আধ্যাত্মিক যাত্রা। এখানে মানুষ আসে শিবের পবিত্র বাসস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যাত্রা সম্পন্ন করতে গেলে প্রথমেই যেতে হবে ধারচুলা। ইহা উত্তরাখণ্ডের পিথারাগড় জেলার অন্তর্গত একটা ব্যস্ততম জনপদ। ব্যস্ততম বলার কারণ পঞ্চচুলি, আদি কৈলাস, ওম পর্বত ও মানস কৈলাস যাওয়ার জন্য এখান দিয়েই যেতে হয়, তাই ইহাকে প্রবেশদ্বারও বলা চলে। আমাদের গ্রুপের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট, আর এই গ্রুপের গ্রুপ লিডার হলেন সন্দীপ মণ্ডল, আর তাকে সহযোগিতা করার জন্য ৩-৪ জন বন্ধুরা ছিলেন। আর আমরা এখানেই আজকে রাত্রিবাসটা করলাম এবং আমাদের আদি হোমস্টের উল্টো দিকেই হোটেলে রাতের খাবারটা সকাল সকাল খেয়ে নিয়ে পরদিন সুন্দর সকালের আশা নিয়ে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। পরদিন অর্থাৎ 19/5/2025 সকাল 6টায় আমরা গুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে যেতে হবে 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার যেতে কম বেশি 6 ঘন্টা সময় লাগবে, সেই হিসাব নিয়েই আমরা বার হলাম। তো প্রথম যেখানে আমাদের গাড়িটা থামলো সেই জায়গাটার নাম ইলাঘাট ব্রিজ। এই ইলাঘাট ব্রিজের এখানেই 280 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর এখানে সুন্দর একটা ঝর্ণাও আছে। এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন রাজনাথ সিং মহাশয়। পরের স্টপ তাওয়াঘাট। ধারচুলা হইতে এখানকার দূরত্ব 18 কিলোমিটার। এখানেই রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে গেছে ডারমা ভ্যালি বা পঞ্চচুল্লি, আর সোজা গেছে ব্যাসভূমি বা আদি কৈলাস। এখানে দুটো নদী মিলিত হয়েছে একসাথে, কালী নদী আর ধৌলিগঙ্গা। কালী নদী এসেছে কালাপানি থেকে, আর ধৌলিগঙ্গা এসেছে ডারমা ভ্যালি থেকে। आपको ब्यास गुफा देखना है। ब्यास गुफा तो आपका काला पानी में आता है। अभी नमजुंग पहाड़ आएगा, धौलागिरी पहाड़ आएगा, छालिक आएगा, आपको मालिपा आएगा। ये 3 पॉइंट आएंगे आज के डेट में। और कल आपका आदि कैलाश के लिए टूर होगा, उसमें कल के बारे में कल। আমরা তাওয়াঘাট থেকে আবার যাত্রা শুরু করলাম। প্রথমেই নেপালে সুনসেরা গ্রাম দেখতে পেলাম, তারপর গুসকর, পাংলা প্রভৃতি পাহাড়ি গ্রাম দেখতে দেখতে মাংতিতে পৌঁছে গেলাম। বন্ধুরা, এখানে আসতে গেলে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, যেমন ইনার লাইন পারমিট, মেডিকেল চেক আপ, পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট, এগুলো অবশ্যই করতে হবে। আর যাদের পাসপোর্ট আছে তাদের পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা না হলেও চলে। আর সমগ্র প্রসেসটা অনলাইনেও হয়, অফলাইনে হয়। যারা অনলাইনে করতে পারবে তাদের একটা দিন বেঁচে যাবে, আর অফলাইনে করতে হলে ধারচুলাতে এই প্রসেসগুলো করতে সারা একটা দিন খেয়ে যায়। মাছ ভাত বাঙালি লোক পরবর্তী স্থান মালপাতে পৌঁছালাম। অনেক আগেই যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো আদি কৈলাস দর্শনার্থীদের, তখন এখানেই অধিকাংশ মানুষ একদিন বিশ্রাম নিত। কিন্তু
1998 সালে রাত 3টার সময় এখানে ল্যান্ডস্লাইড হয়, যার ফলে 200-রও অধিক দর্শনার্থী মারা যায় এবং সমস্ত গ্রামটাই ধ্বংস হয়ে যায়। পরবর্তী গ্রাম আসলো বুন্দি। বুন্দি পেরিয়ে চলতে থাকলাম। প্রথমেই দেখতে পেলাম এখানে পাহাড়ের চূড়া, সেটার নাম হচ্ছে নানজুংডাং পিক। এই নানজুং এখানকার স্থানীয় মানুষের কাছে শিবেরই একটা অংশ হিসাবেই বিবেচিত হয়। আর ডাং স্থানীয় ভাষায় বলা হয় মাউন্টেন। বুন্দি গ্রামের পরেই আসলো ছালেক চেকপোস্ট। এখানে পারমিট দেখানোর জন্য লাইন দিতে হয়, আর প্রতিটা কাউন্টারেই পারমিটগুলো চেক করে তারপরেই এখান থেকে যাওয়ার ছাড়পত্র মেলে। আর এমনকি স্থানীয় মানুষকেও পারমিট দেখাতে হয়। পারমিট ছাড়া এখানে কাউকেই যেতে দেওয়া হয় না। আর আজকের আমাদের যাত্রাপথের এটাই ছিল সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। আর এর আশপাশটা দেখতে খুবই সুন্দর। सर आपका पानी जोला पार्वती कुंड से आता है सर ये पानी। जो ये पार्वती कुंड से आएगी, जो आती है काला पानी से आती है वो नदी, और काली नदी। অবশেষে বিকালের দিকে আমরা গুঞ্জিতে পৌঁছালাম। ওখানে পৌঁছে ওঙ্কারা হোমস্টেতে আমরা রাত্রিবাস করব সেই হিসাবে ঠিক করে নিলাম। হোমস্টের মালিক মোহনলাল গঞ্জালা আমাদেরকে ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন। मैं पद्मश्री अवार्डी हूँ और दूसरा नेशनल एडवेंचर अवार्डी, तीसरा है लाइफ सेविंग अवार्डी। कई लोगों का जान बचाई है। और मेरा गांव का नाम है गुंजी। ये गुंजी सामने है, यहाँ से 1 किलोमीटर गुंजी है। इसका हाइट है 10,398, मतलब 10,400 फीट इसकी हाइट है। अब गुंजी नाम ये जो है हमारा जो ये शिव है, इनकी पूजा करते हैं। यहाँ पर मतलब हर महीना लगा लो। और इसके सामने नेपाल है, ये सामने दिख रहा है ना, ये नेपाल है। यहाँ पर वेद व्यास जी का कुटिया है। आपका नाम क्या है? मेरा मोहन सिंह गुंजाला। हाँ। और क्या नाम होता है, एवरेस्ट जो है बिना ऑक्सीजन का चढ़ा हूँ। और लीडिंग क्लाइंबर रहा। क्या लीडिंग करा आपने? क्लाइंबर, हाँ मैं। और टेक्निकल लीडर। एवरेस्ट में क्लेम किया है आपने? हाँ, उसके अलावा टोटल 3 दर्जन, मतलब 40 तक पीक चढ़ा हूँ। कुछ रिकॉर्ड में नहीं है। अच्छा। वो अपने ऐसे ही चढ़े हैं। और 8 पीक से इंटरनेशनल लेवल पर, जापानियों के साथ, रशियन के साथ, ब्रिटिश के साथ, ये स्विट्जरलैंड वालों के साथ, कनेडियन के साथ, इनके साथ 8
मंगोलियन के साथ, जापान के साथ, ऐसा करके 8 पीक तो वैसे ही किया है। और एवरेस्ट में जैसे ये है, अब वहाँ पर ऑक्सीजन यूज ही नहीं किया बिना ऑक्सीजन का। हम लोग जो है जब प्लानिंग होता तो वर्ल्ड रिकॉर्ड आराम से कर सकते, क्योंकि 2 घंटे में चलता था। एक कैंप से दूसरे कैंप जाना है तो लोग 5 घंटा 6 घंटा लगाते हैं, कम से कम 4 घंटा लगाते हैं। हम लोग 2 घंटे, वापसी में 1 घंटे में पहुंच जाता था। তারপরেই আমাদের দুপুরের খাবার খাওয়া হলো। এখানে আজকে বেশ আবহাওয়াটা খুবই ঠান্ডা, বিকেলবেলার আড্ডাটা বেশ ভালোই আমাদের জমে উঠল। মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা সহকারে আর বিভিন্ন রকম খোশ মেজাজে গল্প। পরদিন অর্থাৎ 20/5/2025 সকালবেলা উঠেই আমরা হোমস্টে থেকে বাইরের দিকে বেরিয়ে দেখলাম সূর্যের প্রথম কিরণটা পাহাড়ের চূড়াতে পড়াতে তার যে ভুবনমোহিনী রূপ সেটা তো আর বলে বোঝাতে পারছি না বন্ধুরা। ক্যামেরায় যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদেরই এই হোমস্টের উল্টো দিকেই একটা ছোট্ট শিব মন্দির আছে। সকালেই আমরা সেই শিব মন্দিরে পৌঁছে সকাল 6টাতেই আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা খুবই সুন্দর। আর কিছুটা গিয়েই মাত্র 3 কিলোমিটার গিয়েই আর একটা গ্রাম দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে নবীগ্রাম। নবীগ্রাম পেরিয়ে একটা শিব মন্দির দেখলাম। তারপরেই কিছুটা গিয়েই দেখলাম এই যাত্রাপথের শেষ গ্রাম, যার নাম হচ্ছে কুঠি গ্রাম। এখানে কথিত আছে পৌরাণিক মতে পাণ্ডবরা যখন কুন্তিকে নিয়ে যাচ্ছিলেন তখন এই পাহাড়ের উপরেই কিছুদিন বসবাস করেছিলেন। এখনও তার কিছু ভগ্নপ্রায় বাড়িঘরের নিদর্শন দেখতে পাচ্ছি। সেই থেকেই এই গ্রামটার নাম হয় কুঠি গ্রাম। আর এখানেও একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের পারমিট চেক করা হলো। তারপর আবার আদি কৈলাসের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর এখানকার উচ্চতা আমাদের কেদারনাথ ধামের থেকেও একটু বেশি হবে। এখানকার উচ্চতা 12,400 ফিট। কুঠি গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি আবার চলতে থাকলো। প্রথমেই পার হলাম আমরা গণেশ নালা। গণেশ নালা পেরিয়ে গাড়ি আস্তে আস্তে চড়াই উপরে উঠতে উঠতে এমন একটা ভিউ পয়েন্ট পৌঁছালো যেখান দিয়ে পাণ্ডব পিক আর আদি কৈলাস 2 বা ব্রহ্ম পর্বত হিসাবে যেটা জানি সে দুটো সুন্দরভাবে এখান থেকে দেখতে পেলাম। তারপরেই চেকপোস্ট পেরিয়ে জলিংকংয়ে আমরা পৌঁছে গেলাম। এটাকেই আদি কৈলাসের বেস ক্যাম্প হিসাবে ধরা হয়। এখান দিয়ে এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে গেছে আদি কৈলাস আর ডান দিকে গেছে পার্বতী কুণ্ড। এখান থেকে পার্বতী কুণ্ডের আনুমানিক দূরত্ব 3 কিলোমিটার। কেউ যদি হেঁটে যেতে না চায় তাহলে এখানে ঘোড়ারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে মাথাপিছু 3,000 টাকা পেমেন্ট করতে হবে। যাই হোক, আমরা তো হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে পার্বতী কুণ্ড কাছে শিব পার্বতী মন্দিরে পৌঁছে গেলাম। বিশ্বাস করা হয় শিব ও পার্বতীর বিয়ে শোভাযাত্রা মানস কৈলাস থেকে ত্রিযুগী নারায়ণ মন্দির যাওয়ার সময় এখানেই থেমেছিল। সেই জন্য প্রতি বছর এই মন্দির ও আদি কৈলাস দর্শনের জন্য প্রচুর ভক্ত এখানে আসে। মন্দিরের ঘণ্টার ধ্বনিতে বারবার ধ্বনিত হচ্ছে ওম নমঃ শিবায়। রৌদ্রোজ্জ্বল সকালের সেই আনন্দঘন মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে কেউ ভুল করল না। এখানেই শিব ও
পার্বতী সাধনা করে চলেছে, যে সাধনা পূর্ণ ফল এই বিশাল জগৎ। हर हर महादेव, हर हर महादेव। जय भोले, जय भोलेनाथ की जय, पार्वती माता की जय। जय। ओम नमः। গৌরীকুণ্ড থেকে 50 থেকে 100 মিটার চড়াই উতরাই করে পৌঁছে গেলাম ভীমের ক্ষেত। পৌরাণিক মতে ভীম এখানেই চাষাবাদ করতেন। এটাই হলো ভীমের ক্ষেত। এখান দিয়ে আমাদের যেতে হবে আদি কৈলাস। আনুমানিক এখান থেকে আদি কৈলাসের দূরত্ব 6 কিলোমিটার। তা আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে একটা সময় গৌরীকুণ্ড অর্থাৎ আদি কৈলাসের পাদদেশেই পৌঁছে গেলাম। এখানে আদি কৈলাসের উদ্দেশ্যে পুজো দেয়া হলো। এই আদি কৈলাস পর্বতকে কৈলাস পর্বতের প্রতিরূপ বলে মনে করা হয়, তাই এটি ছোট কৈলাস নামে পরিচিত। এটির উচ্চতা 5945 মিটার বা 19,505 ফুট। এটি হলো ভগবান শিবের ধ্যান ক্ষেত্র। বিশ্বাস করা হয় ভগবান শিব এই পবিত্র শিখরে ধ্যান ও যোগ অনুশীলন করেছিলেন, তাই তিনি আদিযোগী নামে উপাধি পান। পঞ্চকৈলাসের মধ্যে দ্বিতীয় কৈলাস হলো এই আদি কৈলাস। ভারতের উত্তরাখণ্ডের উত্তরে পিথারাগড় জেলার ব্যাসভূমিতে ইহার অবস্থান। পুরাণ মতে বাবা মহাদেবের এটি আদি বাসস্থান, তাই ইহাকে আদি কৈলাস বলা হয়। এক সময় এই যাত্রাটি সম্পন্ন করতে গেলে 10 থেকে 15 দিন সময় লাগতো। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক মানুষের প্রাণও হারাতে হতো। এখানে কিছুটা সময় কাটিয়ে গুঞ্জির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। গুঞ্জিতে আধার কার্ড বা পারমিট দেখিয়ে 18 কিমি দূরে ওম পর্বতে পৌঁছে গেলাম। এখান দিয়ে 9 কিলোমিটার পথ গেলে লিপু লেক পাস অর্থাৎ ভারত ও চীনের সীমান্ত। ওখান দিয়ে আকাশ পরিষ্কার থাকলে মানস কৈলাস দেখা যায়। আমাদের ওখানে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি, সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের জন্য। ওম নমঃ শিবায়। প্রকৃতির এই একটা আশ্চর্য সৃষ্টি। এই পর্বতের পাথরের খাঁজে বরফ জমে দূর থেকে দেখতে লাগে পবিত্র শব্দ ওমের মতো। এখান দিয়ে আইটিবিপির ক্যাম্পের পাশ দিয়ে আমরা চলে গেলাম বজরংবলীর মন্দির। তার পাশ দিয়ে গেলাম শিব মন্দির। এই শিব মন্দিরে প্রবেশ করলাম। সেখানে কিছুটা সময় কাটালাম, তারপর ফেরার পালা। সেখান দিয়ে আমরা আসার সময় পাশেই দেখলাম নাভিডাং পর্বত। এই নাভিডাং পর্বতেই শিবজি এবং নন্দীর আকৃতি দেখতে পেলাম।